লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না, পুনরায় চালু হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্প আর বন্ধ হচ্ছে না, লক্ষ্মী ভান্ডার প্রকল্প পুনরায় আবার চালু হয়ে গেল। তবে কি এবার মে মাসের টাকা পাওয়া যাবে? আর পেলে কত টাকা করে পাবেন আপনারা? তাদের কিন্তু এবার টাকা ফেরত দিতে হবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যতদিন পর্যন্ত আপনারা টাকা পেয়েছেন ততদিন পর্যন্ত আপনার পুরো টাকাটা ব্যাক দিতে হবে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। এর পাশাপাশি অনেকের নাম কিন্তু এবার বাদ পড়তে চলেছে। হ্যাঁ, আপনার ঠিকই শুনেছে, এবার অনেকে উপভোক্তা কিন্তু এবার টাকা পাবে না। এবার অনেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা পাবেন না। কেন পাবেন না, কি কারণে পাবেন না, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর পাশাপাশি আপনাদের সমস্ত কিছু সঠিক থাকার পরে কিন্তু আপনাদের কোনো রকম ভুল না থাকার পরেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। একটি কারণের জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কেন ঢুকবে না সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুকটি দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল দুটি জনমুখী প্রকল্প, একটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার এবং দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য সাথী। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের রাজ্যের প্রায় প্রত্যেক মহিলারা প্রতি মাসে 1500 টাকা পেতেন এবং তপশিল জাতি এবং উপজাতিশীল মহিলারা 70 টাকা করে পেতেন। এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের কিন্তু আপনারা 7টি প্রকল্পের 5 লাখ টাকা কিন্তু স্বাস্থ্য বীমা চালু ছিল। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান আজ থেকে সে আয়ুষ্মান ভারত কিন্তু প্রকল্প কিন্তু আওতায় কিন্তু আমাদের রাজ্যে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। যারা স্বাস্থ্যসাথী কার্ড আপনার ছিল, অনেকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ছিল, প্রায় প্রত্যেক মহিলার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ছিল, তাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু পরিবর্তন করে কিন্তু আয়ুষ্মান ভারতে কনভার্ট করা হয়েছে। এবং আপনাদের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প ছিল সেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু কনভার্ট করা হয়েছে। এবং আপনারা অনেকে হয়তো কনফিউশন আছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আমরা মে মাসের টাকা পাবো কিনা, সেটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছে আপনাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং আপনাদের মে মাসে কিন্তু অনেক উপভোক্তারা কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আপনাদের লাইভ প্রমাণ সহ আমি দেখিয়ে দেবো ভিডিও শেষের দিকে, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু সাফ জানান প্রত্যেকটি সরকারি প্রকল্পের সুবিধা চালু থাকবে, কোনো মৃত ব্যক্তি প্রকল্পের সুবিধা পাবে না। এছাড়াও কোনো অভারতীয়কে সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। শুভেন্দু অধিকারী সাফ সাফ জানিয়েছে কোনো মৃত ব্যক্তি কিন্তু সামাজিক প্রকল্পে কোনো সুবিধা দেওয়া হবে না, আসলে না পাওয়ারই কথা। এছাড়াও কিন্তু কোনো অভারতীয় কিন্তু সামাজিক সুরক্ষা দেওয়া হবে না, অর্থাৎ কোনো সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে না, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী সাফ সাফ জানিয়ে দিয়েছে। মানে হচ্ছে যাদের ভোটার লিস্টে থেকে নাম কাটা গেছে এসারের পর কিন্তু অনেকে কিন্তু প্রায় 27 লক্ষ উপভোক্তার নাম কাটা গেছে, তারা কিন্তু কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না, সেটা কিন্তু সাফ সাফ জানিয়েছে শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছে তার মুক্তি আপনারা নিজেরাই শুনে নিন। কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনারা নিজেরা শুনতেই পেন এবার দেখতেই পেন যে শুভেন্দু অধিকারী কিন্তু সাফ সাফ জানিয়েছে সামাজিক প্রকল্প অর্থাৎ আমাদের রাজ্যে কোনো সামাজিক জনকল্যাণ যে প্রকল্প করেছে কোনো প্রকল্পই বন্ধ হচ্ছে না, সমস্ত প্রকল্প চালু থাকবে। তবে এই প্রকল্পগুলিকে কিন্তু ধাপে ধাপে কিন্তু নাম পরিবর্তন করা হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু সাফ সাফ জানিয়েছে। এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার হিসেবে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। এবং আপনাদের যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে প্রতি মাসে টাকা পান তাই কিন্তু এবার 1 জুন থেকে কিন্তু আপনাদের প্রতি মাসে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে কিন্তু এবার একটা শর্ত আছে, আপনাদের কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এছাড়াও কিন্তু আপনাদের যেসব উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের কি করতে হবে সেটা তো অবশ্যই বলে দিচ্ছি। তাদেরকে কোনো প্রকল্পে যেহেতু আপনি আবেদন করেছেন নতুনভাবে প্রকল্পে, তো অবশ্যই আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার কিন্তু ডাইরেক্ট কনভার্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনার কিন্তু 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার টাকা পৌঁছে যাবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। সোমবার নবান্নে দলের নতুন বিধায়ককে নিয়ে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী, সেখানে কিন্তু বৈঠকে কোনো এক দলীয় বিধায়ক কিন্তু প্রশ্ন উত্তরে শুভেন্দুকে জানান যে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছেন, শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছে। এছাড়া কিন্তু বেশ কয়েকটি বিষয়ে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যে। এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা কিন্তু খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবার কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে অবশ্যই ঢুকবে। আসুন এবার দেখে নিন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল কি বলেছেন, আপনারা নিজেরাই শুনেন এবার নিজেরাই দেখে নিন। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে।
কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। আশা করি এবার আপনারা বুঝতেই পেরেছেন যে বাংলা মানুষদের কিভাবে অপমাননা করলো। 27 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গিয়েছে ভোটার লিস্ট থেকে, তাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে না। এছাড়া অন্যান্য যেসব প্রকল্প আছে কোনো প্রকল্পে তারা সুবিধা পাবে না, এটা কিন্তু বলেছে। এর পাশাপাশি কিন্তু বলেই দিয়েছে, আপনারা শুনতেই পেলেন যে এবার কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা টাকা পেয়েছে তাদের কিন্তু টাকা পুরোটা ব্যাক দিতে হবে। সে কিন্তু বলেছে এতদিন পর্যন্ত আপনারা যেসব টাকাগুলো পেয়েছেন, কেউ 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যে টাকাটা পেয়েছেন সেটার পুরোটা কিন্তু ব্যাক দিতে হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। তো এটা কিভাবে আপনারা ব্যাক দিবেন সেটা তো অসম্ভব হয়ে যাচ্ছে, তাও কিন্তু বলে দিয়েছে ইতিমধ্যে যে পুরো টাকাটা নাকি ব্যাক দিতে হবে। এটা নিয়ে আপনারা কি বলছেন এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কি চাইছেন এবং আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা আপনারা কিভাবে আশা করছেন, এবং আপনাদের নাম বাদ পড়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা কিভাবে অ্যাপিল করবেন আপনার পুরো নাম তোলার জন্য অবশ্যই আপনারা যাদের ট্রাইবালে অ্যাপিল করেছেন ইতিমধ্যে কিন্তু অনেকের নাম ভোটার আগে কিন্তু যে ভোট গিয়েছে সেই ভোটার আগে কিন্তু অনেকের নাম উঠেছে এবং এখনো অনেক উপভোক্তা কিন্তু নাম উঠেনি। সেই সব উপভোক্তা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে না, সেটা কিন্তু বলে দিয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে যাতে সবকিছু সঠিক থাকার পরে কিন্তু এবার অনেক উপভোক্তা কিন্তু টাকা পাবে না। কি কারণে পাবে না? তাদের কিন্তু আবার ডিবিডি লিঙ্ক করতে হবে। ডিবিডি লিঙ্ক না করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ডিবিডি লিঙ্ক কিভাবে করবেন, কোথা থেকে করবেন, এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সেখানে বলা হয়েছে ডিবিডি অর্থাৎ হচ্ছে ডাইরেক্ট ভেরিফাইড ট্রান্সফার। ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন যে পিএম কিষানের টাকা যেইভাবে ঢুকে তো সেইভাবে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। ইতিমধ্যে কিন্তু আপনারা অনেক কনফিউশনে পড়েছেন ডিবিডি লিঙ্কটা কি, আবার ডিবিডি লিঙ্ক কিভাবে করবো, কোথায় যে করতে হবে। অবশ্যই আপনারা বলো আপনারা যে আমি এই নিয়ে কিন্তু আপনি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এবং যদি না পারেন তাহলে কিন্তু আপনার ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনি ডিবিডি করতে পারেন। এবং অনেকে হয়তো ভাবেন যে আমি বাড়ি থেকে করবো, এবং অনেকে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে না, তার জন্য কিন্তু ডিবিডি লিঙ্ক করতে পারবেন না। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনার ডিবিডি লিঙ্ক করে দেবেন না, বাড়ি থেকেই আপনার নিজের ফোন থেকে ডিবিডি লিঙ্ক করতে পারবেন। যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকে গিয়ে কিন্তু ডিবিডি লিঙ্ক করতে হবে। আমি আপনাদের বলবো আপনার ব্যাংকে গিয়ে ডিবিডি লিঙ্ক করলে কিন্তু সবচেয়ে বেটার হয়, কারণ এখন যে এনপিসি যে সার্ভারটা সেটা কিন্তু খুব স্লো চলছে এবং আপনার সার্ভার সকল ডাউনই থাকছে, এই কাজ কিন্তু করা যাচ্ছে না। তার জন্য অবশ্যই বলবো আপনাদেরকে আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে। আপনাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে ডিবিডি লিঙ্ক করবো বললে কিন্তু যে আধিকারিক থাকবে আপনার ব্যাংকে, যে যদি ব্যাংকে যান হয়তো সিএসপি তে গেলেন, সিএসপি যে সিএসপি ওনার থাকবে তাকে গিয়ে বলবেন যে আমি ডিবিডি লিঙ্ক করবো বা আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবো, আমাকে কি করতে হবে করে দিন, তাহলে কিন্তু ওনারা করে দেবে। এবং ব্যাংকে গিয়ে বলবেন আমি ডিবিডি লিঙ্ক করবো, ডিবিডি লিঙ্ক করবো বললে কিন্তু ওই ডিবিডি লিঙ্ক ওনারা করে দিবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অন্যের সাথে অবশ্যই শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।